আজ এই লড়াইয়ের অন্ত হবেই হবে। অন্তত এবার হবে। অনেক হয়েছে, এবার আমাকে বন্দি করার শাস্তি তোমরা পাবে। পারবে? তুমি তুমি আমার গলায় অস্ত্র চালাতে পারবে? কি হলো বলো, পারবে? তুমি নিজেও জানো তুমি শুধু আমাকে বাঁচাতে পারবে, আমাকে মারতে পারবে না। আর তুমি যদি আমার উপর অস্ত্র চালাতে পারো তাহলে আমিও হাসি মুখে মৃত্যু বরণ করে নেব। জানবো যে আমি আমার ভালোবাসার মানুষের হাতে মৃত্যুকে উপহার হিসাবে পেয়েছি। এখনো বুঝতে পারছো না দেবদত্ত, আমরাই তোমার আসল বন্ধু, তোমার আপন। তোমার চোখের ওপর থেকে মায়ের আড়াল সরাও, দেখো সত্যিটা। যতক্ষণ না আমি অগ্নি উপাদান পাবো, বেদ কুমারের উপর থেকে আমি মায়া কাটাতে পারবো না। সুখসারি, তোমরা আমাকে খুলে বলো, ওই অগ্নি উপাদানের রহস্য বলো আমাকে দয়া করে। দেবদত্তর শরীরে যে অগ্নি চিহ্ন রয়েছে সেটাই অগ্নি উপাদানকে বের করে আনতে পারবে। ওই অগ্নি চিহ্নে সূর্যের রশ্মি পড়লে কালো ঝর্ণার সামনে একটা সূর্যমুখী ফুল ফুটে উঠবে। সেই সূর্যমুখী আসলে গনগনে রাজ্যের অগ্নি উপাদান। একটু পরেই তো সূর্য উঠবে, তাহলে তো অগ্নি উপাদান আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো আমরা। পুরো কথাটা এখনো শেষ হয়নি রূপমতি। অগ্নি উপাদান তুমি সূর্যমুখী ফুলটা তুললেই পেয়ে যাবে, কিন্তু সেই সূর্যমুখী ফুল নিয়ে এ রাজ্যের বাইরে গেলেই দেবদত্ত মারা যাবে। অগ্নি উপাদানের সঙ্গে দেবদত্তের প্রাণের এভাবেই সংযোগ হয়ে রয়েছে। না 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 না, এ হতে পারে না। ওই সূর্যমুখী ফুল রাজ্যের বাইরে নিয়ে গেলে তো বেদ কুমারের জীবন সংসার হবে। কিছুতেই হতে পারে না, হতে পারে না এটা। সর্বনাশ, ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেছে মানে তো দেবদত্ত আবার ডালিমের মধ্যে ঢুকে যাবে। না, এই মায়া কাননে দেবদত্ত আর টালিম কুমারে পরিণত হবে না, কারণ এখানে ওর সঙ্গে সংযুক্ত সূর্যমুখী অর্থাৎ অগ্নি উপাদান রয়েছে। তাহলে কি জটিলা সমস্ত মায়া কেটে বেদ কুমারের সব পুরনো কথা মনে পড়ে যাবে? না,
জটিলার মায়া সম্পূর্ণ কেটে দেবদত্তর স্মৃতি এই মুহূর্তে ফিরবে না। তাহলে কিভাবে আমি আগের ব্যাতকুমারকে ফিরে পাবো? ওর কিভাবে আগের সমস্ত কিছু মনে পড়বে? বলো না। তার আগে তুমি বলো রূপমতি, যে অগ্নি উপাদানের জন্য তুমি এই রাজ্যে এসেছিলে তার সন্ধান তো পেয়ে গেছো। তুমি কি এই উপাদান এবার সংগ্রহ করতে চাও? না না না, কখনই না। আমি আমি এমন কোনো কাজ করার কথা ভাবতেই পারি না যাতে যাতে ব্যাতকুমারের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু অগ্নি উপাদান যে তোমার দরকার রূপমতি, তোমাকে যে পিতৃসত্য পালন করতে হবে। কিন্তু ব্যাতকুমারও যে আমার কাছে কোনো অংশে কম নয়। আমি যে ওকে ভালোবাসি। আমি কি করে ওর কোনো ক্ষতি হতে দিতে পারি? রূপমতি, অগ্নি উপাদান তুমি সংগ্রহ করতে পারো, তারপর দেবদত্তর মৃত্যু হলে প্রাণ ফিরিয়ে আনার। না, আমি ফিরিয়ে আনার কথা শুনতেই চাই না। কারণ ব্যাতকুমারের গায়ে একটাও আঁচড় আমি আসতে দেব না। মৃত্যু ওকে ছুতে পারবে না যতক্ষণ আমি আছি। কিন্তু মৃত্যু তো দেবদত্তের হবেই রূপমতি। অগ্নি উপাদান তুমি ছেড়ে দিলেও আমি তো ছাড়বো না। অগ্নি উপাদান না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি সব শুনেছি। রূপমতি, তোমার অপবিত্র ছোঁয়া আমি এই পবিত্র সূর্যমুখী ফুলের ওপর পড়তে দেব না জটিলা। এর সাথে ব্যাতকুমারের প্রাণ জড়িয়ে আছে, আর আমি এটা রক্ষা করবই। আমার শক্তির সাথে তুমি পারবে ভেবেছো রূপমতি? ওই ফুল আমাকে দিয়ে দাও রূপমতি। অগ্নি উপাদান যেভাবেই হোক আমার চাই। তা না হলে
ওই দেবদত্তের মতো আরো কতগুলো আমি প্রাণ নেব তোমার কোনো ধারণা নেই। খোকস রানী দেবদত্তকে মেরে ফেলতে চায় অগ্নি উপাদানের জন্য। তবে কি ও ভালো সেজে অভিনয় করছিল? জটিলা যদি আমাকেই মারতে চায় তাহলে আমার শুভাকাঙ্ক্ষী সে কি করে হবে? রূপমতি বরং বারবার বারবার আমাকে রক্ষা করার কথা বলছে, রক্ষা করছে। এত ধোঁয়াশা কেন? কেন সবকিছুতে কেন? রাজকুমার! কে তোমার আসল দেবদত্ত? এবার খুঁজে বের করো রূপমতি। কাকে বাঁচাবে তুমি? কার জন্য লড়াই করবে তুমি? বের করো খুঁজে। আমি আসল দেবদত্ত রাজকন্যা। আমি আসল দেবদত্ত। না না, ও মিথ্যে কথা বলছে। আমি আসল দেবদত্ত। আমি আপনার দেবদত্ত। না না না, আমি আসল দেবদত্ত রাজকন্যা। আমি আসল দেবদত্ত। না না না, আমি আসল দেবদত্ত। ওরা সব মিথ্যে কথা বলছে। রূপমতি, আমি আসল দেবদত্ত। তুমি একজনকে বাঁচাবে রূপমতি, আমি আর একটা দেবদত্তকে হত্যা করব। দিয়ে দাও আমায় ওই অগ্নি উপাদান। তা না হলে আমি তোমার চোখের সামনে তোমার ব্যথকুমার ওর জীবন সুতো কেটে দেব। রূপমতি, আমি সব কটা দেবদত্তকে মেরে ফেলবো, আসল কেউ না। বাবাকে হারিয়েছো চোখের সামনে, এবার ভালোবাসার মানুষটাকে চোখের সামনে মরতে দেখতে ভালো লাগবে তো? দিয়ে দাও ওটা। বন্ধ করো জটিলা, বন্ধ করো এই ভয়ানক খেলা। আশ্চর্য,
সে নিজে আসল দেবদত্ত, সে নিজের পরিচয় কেন দিচ্ছে না? কেন নিজের আসল পরিচয় দিচ্ছ না তুমি দেবদত্ত? এই তো আমি আসল দেবদত্ত, আমি রূপমতি, আমি রূপমতি, আমায় বিশ্বাস করুন, আমি আসল। ও মিথ্যে কথা বলছে। আমি আসল দেবদত্ত, রূপমতি, আমি আসল দেবদত্ত, রূপমতি, আমি তোমার দেবদত্ত। না না না, আমি আসল, আমি মিথ্যে কথা বলছি। আমি আসল, ও মিথ্যে কথা বলছে। চুপ করো তোমরা, চুপ করো। আহারে, রূপনগরের রানীর কি দুরবস্থা। তোমার 7 রাজ্য অভিযান আমি ব্যর্থ করে ছাড়বো রূপমতি। দেবদত্তরা সবাই মিলে একযোগ হয়ে আক্রমণ করো রূপমতিকে। চক্রব্যূহ, তুমি চক্রব্যূহর মধ্যে আটকে পড়েছ রূপমতি। তাই আসল নকলকে চিনতে পারছো না। অগ্নি উপাদান পেতে হলে তোমাকে বেদ কুমারকে হত্যা করতেই হবে। না, কিছুতেই না, কিছুতেই না। তুমি যতই আমাকে তোমার মায়া জালে ফাঁসানোর চেষ্টা করো না কেন জটিলা, আমি কিছুতেই বেদ কুমারকে আঘাত করবো না, আর তোমার উদ্দেশ্য সফল হতেও দেবো না। কিছুতেই না, কিছুতেই না। মনে রাখবে রূপমতি, দেবদত্তকে হত্যা করা ছাড়া উপায় নেই, মনে রাখবে। কি বলছো কি তুমি সুখ? আসল বেদ কুমারকে চিনতে আমার মনের চোখে যথেষ্ট, সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। রূপমতি, সুখ যেটা বললো কথাটা উড়িয়ে দিও না। দেখো রূপমতি, তোমার শুভাকাঙ্ক্ষীরাও একই কথা বলছে। দেবদত্তকে হত্যা করা ছাড়া তোমার উপায় নেই। ওই সূর্যমুখী ফুল আমায় দাও রূপমতি। খবরদার, সূর্যমুখী ফুলের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবে না তুমি জটিলা।
প্রত্যেককে নিরীক্ষণ করে দেখতে হবে। আসল আর নকলের মধ্যে ঠিক পার্থক্য থাকবেই। না না, চোখের মনি স্থির, তার মানে আসল মানুষ নয়। কোনো মানুষের চোখের মনে অমন অমন পাথরের মতন স্থির হয় না। সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এর মনিতে আমার কোনো প্রতিচ্ছবি পড়ছে না। এও নকল। আমাকে মনের আয়নায় দেখতে হবে। মনের চোখ মিথ্যে কথা বলে না। এই তো আমি আসল দেবদত্ত। না 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 না, আমি আসল। এদিকে এসো রূপমতি। রূপমতি, আমি শুধু তোমার মুহূর্তের অন্যমনস্কতার সুযোগে আছি। তোমার থেকে ওই সূর্যমুখী ফুল আমি ছিনিয়ে নেবই।